হাসিনা সে যে কত বড় মাফিয়া, তার যে ভিতরে একটা রূপ, সেটা প্রত্যেকটা মানুষ বুঝে গিয়েছে। 1 মিনিট কথা বলেছি, আমি বলেছি স্যার আমি এই মুহূর্তে আমার দেশের পাশে থাকতে চাই, আমাকে বরখাস্ত করা হয়েছে বেআইনিভাবে। আমি একজন আর্মির এক্স সদস্য, আমি বাংলাদেশ সেনাবাহিনী থেকে বরখাস্ত হয়েছি একটা রাজনৈতিক মামলায়। বরখাস্ত হয়েছি এক আওয়ামী লীগের ক্যাডারের ওয়াইফের মামলায় আমি বরখাস্ত হয়েছি, আমার বাবা বিএনপি করতেন সেই জন্য। তো আমাদের আর্মির চিফ জনাব ওয়াকারুজ্জামান স্যার, সে আমাদের সেনাবাহিনী, পুরো সেনাবাহিনী, সেনানৌ বিমান 3 বাহিনী, পুরা বিশ্বটাকে আলো করেছে। তো আমি একজন সাবেক সেনা সদস্য হিসাবে আমি চাই যে আমি দেশে সেনাবাহিনীতে থাকলে যেটা করতাম, তখন আমি ইউনিফর্ম পরে সাহায্য করতাম, কিন্তু এখন তো আমার ইউনিফর্ম নেই। এখন আমি আমার যতটুকু আর্ন করতে পারি এই টাকাটা দিয়ে আমি আমার দেশবাসীর মানুষের পাশে থাকতে চাই। জি, আমি আমার জীবনটা যদি চাই আমি সেটা উৎসর্গ করতে চাই, কারণ আমার দেশের ভাই ও বোনেরা এত কষ্ট এত পরিশ্রম করে দেশটা স্বাধীন করেছে, আমাদের গর্বে বুকটা ভরে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে একটু শিশু বাচ্চা তারা তাদের সাইকেল কেনার টাকা দিয়ে দিচ্ছে। এক ভদ্রলোক তার মায়ের জমানো টাকা সে দিয়ে দিয়েছে। তো এগুলো দেখলে আমাদের চোখ থেকে পানি চলে আসে। তো আমরা তো ওদের মায়ের মতোই সন্তান। আমরা চাই এই জন্য যে সবাই মিলে যদি আমরা যুদ্ধ করি তাহলে আমরা এটায় সফল হব ইনশাআল্লাহ। আর যেহেতু আমাদের অভিভাবক আছেন, ডক্টর ইউনূস স্যার আছেন, তিনি অত্যন্ত ভালো মানুষ, আমি নিঃসন্দেহে বিশ্বাস করি যে আমরা সবাই মিলে সুন্দর একটা দেশ গঠন করতে পারবো ইনশাআল্লাহ। যারা আন্দোলন করতে বের হয়েছে এরা সম্পূর্ণ হাসিনার দলীয় লোক। এদেরকে হাসিনা ভর্তি করেছে নিয়োগ চুক্তির মাধ্যমে। এখন আমাদের এই সংকটের সময়, বন্যার সময়, যেখানে একটা শিশু বাচ্চা দান করে যাচ্ছে আর সেখানে তারা সচিবালয় ঘেরাও করে অরাজকতা সৃষ্টি করছে, নিঃসন্দেহে এরা অপরাধ করছে। এদের দমন করা উচিত কঠোরভাবে। এরা হচ্ছে আমাদের দেশের শত্রু, আমাদের জনগণের শত্রু, আমাদের দেশের শত্রু। আমি অনেক সুন্দর চাই যে বাচ্চারা, কলেজ ইউনিভার্সিটির বাচ্চারা এত সুন্দর করে ওয়ালপেপার করেছে, গর্বে বুকটা ভরে যায়। কেউ তো আমরা 2 টাকা দেইনি, তাদের নিজের ফান্ড থেকে, বাবা মার কাছ থেকে নিয়ে করেছে। আমরা চাই যে ছাত্র সমাজের যে উদ্দেশ্যটা আছে, তাদের যে সফলতা আছে, তাদের যে একটা জ্ঞান আছে, ওই জ্ঞানটা সবার মাঝে বিলিয়ে দিবে। আমরা সবাই মিলে, আমাদের আর্মি চিফ আছেন, নেভির চিফ আছেন, বিমান বাহিনীর চিফ আছেন এবং ডক্টর ইউনূস স্যার আছেন, আমরা সবাই মিলে সুন্দর দেশ গঠন করতে পারবো ইনশাআল্লাহ। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই এতটুকুই যে তারা যেন সবসময় হেফাজতে থাকে। আমার আসলে এত দূর থেকে আমার এতটুকু করণীয় আছে, তাদের জন্য নামাজ পড়ে দোয়া করতে পারবো এবং আমি যে টাকাটা আর্ন করব এই টাকাটা তাদেরকে দিতে পারবো। জনগণ সবাই পাশে আছে ইনশাল্লাহ থাকবো। জি, আমাদের ভাই, তারা হচ্ছে আমার ভাই, তারা আমার মা, তারা আমার বোন, তাদেরকে নিয়ে আমরা বাঁচতে চাই, এটা হচ্ছে আমার প্রত্যাশা। এই জন্য যদি আমার গাড়িটা 30/9/2024 তারিখ পর্যন্ত যদি কেউ ব্যবহার করতে চায় সে করতে পারবে। এই টাকাটা সম্পূর্ণ আমি আমার বন্যার যে মানুষগুলো আছে তাদেরকে আমি সাহায্য করবো। আমি গতকালকেও আমি দান করেছি, আমি কিছু খাবার আমি দিয়ে গিয়েছি। আসলে এতটা খারাপ লাগছে যে আমরা দেশের মানুষ, আমাদের সেনাবাহিনী দেখেন অনেক কষ্ট করছে, অনেক পরিশ্রম করছে। আমাদের আর্মি চিফ জেনারেল অফ স্টাফ ওয়াকারুজ্জামান স্যার, তিনি নিজে গিয়েছেন বন্যায়। আমরা আর্মি চিফকে স্যালুট। আর ব্যক্তিগতভাবে আমি আমার চিফের সাথে কথা বলেছি, মাত্র 1 মিনিট কথা বলেছি। 1 মিনিট কথা বলেছি, আমি বলেছি স্যার আমি এই মুহূর্তে আমার দেশের পাশে থাকতে চাই, আমাকে বরখাস্ত করা হয়েছে বেআইনিভাবে। তিনি আমার পেপারস নিয়েছেন, বাকিটা তার মর্জি। থেকে যদি আমার ড্রাইভার আছে, যদি সে ড্রাইভার থেকে সে ঢাকার ভিতরে চড়তে পারবে, আমার ড্রাইভার ফুল সাপোর্ট দিবে। আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, জি 01753259002। আবারও বলছি
017532590002। এই নাম্বারটা যোগাযোগ করলে আমি আমার গাড়িটা ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দেবো, শুধু ঢাকার ভিতরে। হাসিনা সে যে কত বড় মাফিয়া, তার যে ভিতরে একটা রূপ, সেটা প্রত্যেকটা মানুষ বুঝে গিয়েছে। কারণ হচ্ছে যখন সে দেখেছে যে সে দেশ ত্যাগ করার পরে কোনোভাবে আর বাংলাদেশে ঢুকতে পারবে না, জনগণের প্রতি সে ক্ষোভ দেখিয়ে ইন্ডিয়াকে হুকুম দিয়ে করেছে। জি, এখন ইন্ডিয়ার চাপে, এই ইন্ডিয়ার বন্যায় আমাদের বাংলাদেশের মানুষকে আমরা মরতে দেবো না, আমরা সবাই মিলে লড়বো ইনশাল্লাহ। হাসিনার দেশ এখন আর নেই, এখন গণতন্ত্র জেগে আছে, যে আমাদের দেশের মানুষ জেগে আছে, আর্মি জেগে আছে। আমাদের বিডিআর পিলখানায় ৭৭ অফিসার মেরে ফেলেছে, আমরা বিচার চাবো না। আমার ভাইদের, আমার মাদের বুক খালি করেছে, এদের বিচার আমরা চাবো না।